আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা ঐকিক নিয়মের অঙ্ক করব। আমরা 1 নম্বর অঙ্ক দেখব। 10 জন শ্রমিক একটি কাজের অর্ধেক 7 দিনে সম্পন্ন করতে পারে। ওই কাজটি 5 জন শ্রমিক কত দিনে সম্পন্ন করতে পারে? আমরা ঐকিক নিয়মের অঙ্ক লিখে করি। 10 জন শ্রমিক একটি কাজের অর্ধেক মানে 1/2 অংশ করে 7 দিনে। 10 জন শ্রমিক একটি কাজের অর্ধেক করে 7 দিনে, আমরা সেটা লিখলাম। 10 জন শ্রমিক 1/2 অংশ করে 7 দিনে। তো 10 জন শ্রমিক অর্ধেক করে 7 দিনে, তাহলে পুরো এক অংশ কাজ করে 14 দিনে। 7 × 2 হবে। এবার একজন শ্রমিক, আমরা এই অংশটা চেপে ধরি যে 10 জন শ্রমিক যদি 14 দিনে করে, একজন শ্রমিক করে বেশি দিন লাগবে, এই কারণে গুণ হবে। আমরা এই অংশ যেহেতু অপরিবর্তিত 1 সো এই অংশের কোনো কাজ নাই। আমরা পড়ব 10 জন শ্রমিক এক অংশ কাজ করে 7 × 2 অর্থাৎ 14 দিনে। একজন শ্রমিক এক অংশ কাজ করবে, বেশি দিন সময় লাগবে, বেশি দিন সময় লাগলে গুণ হবে। এবার আমাদের বলেছে ওই কাজটি 5 জন শ্রমিক কত দিনে করতে পারে। আমরা 5 জন শ্রমিক এক অংশ কাজ করে, একজন শ্রমিক যদি এতদিন লাগে, তাহলে 5 জন শ্রমিকের দিন লাগবে কম, এটা ভাগ হবে 7 × 2 × 10। এবার এটা কাটাকাটি, 5 দিয়ে 10কে ভাগ করলে 2। আমার উপর দেখছে 7 × 2 × 2 অর্থাৎ 7 × 14, 14 × 28, উত্তর হবে 28 দিন, ঘ। এবার আমরা 2 নম্বর প্রশ্ন দেখব। 2 নম্বর প্রশ্নে বলা আছে 30 জন শ্রমিক 20 দিন একটি বাড়ি তৈরি করতে পারে। 12 জন শ্রমিক কত দিনে বাড়ি তৈরি করতে পারে? যত দিন বা যেটা প্রশ্নের উত্তর চাবে কত দিনে, এইটা আমরা ডান দিকে লিখবো। সো দিন আমরা ডান দিকে লিখবো এবং শ্রমিক বাম দিকে। তো 30 জন শ্রমিক 20 দিনে একটি কাজ করতে হবে, আমরা লিখবো 30 জন শ্রমিক করতে পারে 20 দিনে। সো একজন শ্রমিক এই কাজটা করতে বেশি দিন সময় লাগবে, তো এটা গুণ হবে। 30 জনের যদি 20 দিন লাগে, একজনের অবশ্যই বেশি লাগবে, সেজন্য গুণ হবে। তো 12 জন শ্রমিক কত দিন লাগবে? একজন শ্রমিকের যে দিন লাগবে 12 জন শ্রমিকের অবশ্যই কম দিন লাগবে, সেজন্য আমরা দেখছি যে 12 জন শ্রমিকের কাজটি করতে কম দিন লাগবে, তাই ভাগ হবে। আমরা এটাকে যদি কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে এটা 6, কাটলে 15। এটা যদি আমরা 3 দিয়ে কাটি, 3 × 6, 3 দিয়ে কাটলে এটা 5। এবার 20কে 2 দিয়ে কাটলে 10, সুপার থাকতে হচ্ছে 5 এবং 10, 5 × 10 50 দিন, উত্তর হবে গ, 50 দিন। সমাধান করব প্রশ্ন 3। বলা আছে 3 দিনে একটি কাজের 1/27 অংশ শেষ হলে ওই কাজের 3 গুণ করতে কত দিন সময় লাগে? এটি 25তম BCS পরীক্ষা আসছে। আমরা দেখি যে একটি কাজের 1/27 অংশ করে 3 দিনে, তাহলে 1/27 অংশ যদি করে, 1/27 অংশ করে 3 দিনে, তাহলে পুরো কাজটা করতে কত সময় লাগে? তাহলে এক অংশ কাজ করে সময় বেশি লাগবে, বেশি লাগলে 3 × 27 দিন। এবার বলেছে যে ওই একটা কাজের 3 গুণ কাজ করতে কত সময় লাগে? ওই একটা কাজ করতে যে সময় লাগতেছে, এই সময় লাগতেছে 3 × 27 দিন। ওই রকম আরও 3 গুণ কাজ করতে তাহলে 3 গুণ কাজ করতে সময় লাগবে, আরও 3 গুণন হবে। তাহলে 3 × 3 × 27 = 243 দিন, উত্তর হবে খ, 243 দিন।
আমরা সমাধান করব প্রশ্ন 4। বলেছে 15 জনের কোনো কাজের 1/3 করতে 20 দিন লাগে। কত দিনে 20 জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে? তো 20 জন লোক কত দিনে, দিন চেয়েছে, আমরা দিনকে ডান দিকে লিখব। সো আমরা অঙ্কটা করব যে 15 জন 1/3 করে 20 দিনে। এখানে বলা আছে যে 15 জন 1/3 করে 20 দিন, আমরা সেটা লিখলাম। এবার এই 15 জন যেখানে 1/3 করে 20 দিনে, তাহলে পুরো কাজটা করতে সময় লাগবে বেশি হলে গুণ করব 20 গুণ 3 অর্থাৎ 60 দিন সময় লাগবে। এবার বলেছে যে 20 জন লোক পুরো কাজটি করতে কত দিন লাগবে? আমরা একজন লোক দেখি, একজন লোক এক অংশ কাজ করে 15 জনের যদি 20 গুণ 3 অর্থাৎ 60 দিন লাগে, একজনের অবশ্যই অনেক বেশি দিন লাগবে। বেশি দিন লাগলে আমরা 15কে গুণ করে দিব। এবার এই 20 জন লোকের কত দিন লাগবে? 20 জন লোকের, একজন লোকের যে দিন লাগবে 20 জন লোকের তার থেকে কম দিন লাগবে। কম দিন লিখলে আমরা এই 20কে ভাগ করে দিব। তাহলে উপরের অংশ আমরা উপরে লিখলাম, 20 দিক কাটাকাটি যাবে। 3 গুণন 15 = 45 দিন। উত্তর হবে 45 দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।